কসবা কাণ্ডে অভিযুক্তদের নামের বদলে শুধু অক্ষর। কেন সংকেতের আড়ালে অভিযুক্তদের নাম? সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রী ধর্ষণের এফআইআরে অভিযুক্তদের সাংকেতিক নাম নিয়ে তুঙ্গে বিতর্ক। বিরোধীদের দাবি, নির্যাতিতা এফআইআরে অভিযুক্তদের সম্পূর্ণ নাম লিখলেও আইন অনুযায়ী যেভাবে সাংকেতিক অক্ষর ব্যবহার করা হয়েছে তা তদন্ত গুলিয়ে দেওয়ার কৌশলও হতে পারে। দাবি, ওই অভিযোগপত্রে 3 অভিযুক্তের নাম JMP দিয়ে ব্যবহার করা হয়েছে, কিন্তু অভিযুক্তদের নামের প্রথম অক্ষরটিকে উলটপালট করে ব্যবহারের অভিযোগ উঠেছে। কলকাতা পুলিশের দাবি, মেয়েটি অভিযোগ লেখার সময় 3 জনেরই পুরো নাম লিখেছিলেন, কিন্তু এফআইআর লেখার সময় বিষয়টি যাচাই করার পর্যায়ে ছিল। কলেজের ছাত্র অপ্রাপ্তবয়স্ক হওয়ার সম্ভাবনাও থাকে। অভিযুক্ত অপ্রাপ্তবয়স্ক হলে নাম প্রকাশ করা যায় না। কলকাতা পুলিশ অভিযুক্তদের নামের আদ্যাক্ষর এভাবে লেখায় কি বাড়তে পারে আইনি জটিলতা? উঠছে এমন প্রশ্ন। এফআইআর যে বয়ান, সেখানে কিছু নামের আদ্যাক্ষর নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। এই বিষয়টি কেন? আইনগত কোনো যৌক্তিকতা আছে কি এই ঘটনা? প্রথম কথা, এই যে আদ্যাক্ষর নিয়ে কনফিউশনটা না, এটা ডেলিভারেটলি তৈরি করা হচ্ছে। JMP পুরোপুরি একটা ডেলিভারেটিভ ডিস্ট্রাকশন ক্রিয়েট করার চেষ্টা। নতুন যে BNSS ল এসছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, তাতে পরিষ্কার করে মেনশন করা আছে, এবং আগেও সুপ্রিম কোর্টের গাইডলাইন ছিল যে ভিকটিমের নাম সেক্সুয়াল অফেন্স বা পক্সো রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে কখনো সামনে আনা যায় না। নতুন BNSS ল অনুযায়ী কি হচ্ছে, যে অরিজিনাল যে এফআইআরটা আছে না, মানে যেটা ভিকটিম নিজে হাতে লিখেছিলেন, ওই অরিজিনাল কপিটা আলটিমেটলি কোর্টের কাছে গেছে, এবং ওই কপিটারই জেরক্স করে তার একটা মাস্কড ভার্সন দেওয়া হয়েছে, যেটা জনসাধারণের ভেতরে যেটা আপনারা পেয়েছেন। এটার পেছনে একমাত্র রিজন হচ্ছে যাতে তদন্ত প্রক্রিয়াটা কোনোভাবে যাতে ট্যাম্পার্ড না হতে পারে। কারণ যখনই ভিকটিমের এই অথরিটিটা আছে, বা ভিকটিমকে যেহেতু স্পেশাল প্রোটেকশন রাখতে হয়, যারা আইনটা জানেন না, তাহলে হিসেব মতো তারাও কিন্তু যদি এই অফিসিয়াল কপিটাই পেয়ে যেতেন, তাহলে সেখানে তো ভিকটিমের ফোন নাম্বার, ভিকটিমের অ্যাড্রেস সব কিছুই থাকবে। তো সেই ইনফরমেশনটা যাতে বাইরে স্প্রেড আউট না করতে পারে, তার জন্যই ব্যবস্থাটা করা। অভিযুক্তদের নামের আদ্যাক্ষর বিভ্রাটে শাসক দল ও পুলিশের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। অতীতের ঘটনা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, যারা এই জাতীয় ঘৃণ্য কাজ করেছে তাদেরকে বাঁচানোর কাজ পুলিশ প্রশাসন করেছে তৃণমূলের নির্দেশ। আর এখানে সব কজন তৃণমূলের নেতা, তাদেরকে বাঁচানোর জন্য যে এই ছক নামের আদ্যাক্ষরও নয় অন্য অক্ষর দিয়ে করা হয়েছে, তার মানে পরিষ্কারভাবে যাতে এরা জামিন পেয়ে যায়, এদের বিরুদ্ধে যাতে সেইভাবে চার্জ গঠন হতে না পারে, এটা তারই একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করছি, এবং এই ষড়যন্ত্রের আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। কসবায় আইন ছাত্রীর নির্যাতনের সঙ্গে যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহের পর যত দ্রুত সম্ভব চার্জশিট জমা করতে চাইছে পুলিশ। যদিও অভিযুক্তদের নামের আদ্যাক্ষর বিভ্রাটের বিতর্ক কিন্তু জিয়েই রইল। রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।